নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, গতকাল আমি বলেওছিলাম যে আমরা নাথুলা যাচ্ছি, কিন্তু নাথুলার ভিডিওটা দেখানো হয়নি। তবে এটা দেখাচ্ছি আজ নাথুলার ভিডিও। নাথুলায় চলে আসার পরে, নামার পরেই আমাদের সকলেরই মাথাটা ঝিমঝিম করছিল আর একটু শ্বাসকষ্টও হচ্ছিল। তবে এতটা উঁচুতে উঠে গেছি তো সমতল ভূমি থেকে, তাই আমাদের সকলেরই মাথাটা ঝিমঝিম করছে, মাথা ঘোরাচ্ছে। কিছুজন তো বসেই পড়েছেন গাড়ি থেকে নেমে, মানে কিছুই করতে পারছে না। তারপর আজকে আমরা অক্সিজেন মাস্ক নিয়ে আসিনি, সেটা একটা ব্যাপার। আর এই যে একটা বুদ্ধের মূর্তি দেখুন, কত সুন্দর, সবাই গিয়ে ওখানে ছবি তুলছে, ছেলেরা দাঁড়িয়ে আছে। আর ওই পেছনে লেখা আছে দেখুন নাথুলা। ওই নাথুলার পরে ওই পেছনের দিকে দেখা যাচ্ছে দেখুন কাঁটাতারের বেড়া। ওই কাঁটাতারের বেড়া মানে আমাদের ভারত আর চীনের বর্ডার হচ্ছে এই নাথুলা। এখানে লেখা আছে আই লাভ নাথুলা। সত্যি ভালোবাসার মতোই জায়গাটা দেখলে সত্যি প্রেমে পড়ে যেতে ইচ্ছা হয়। আর এই যে দেখুন দূরে কত উঁচুতে উঠে গেছে দাদা, আর নামতেই পারছে না, তার মাথা ঘোরাচ্ছে আর বরফে পা ঢুকে যাচ্ছে, এই জন্য স্লিপ করে করে নামছে। আর আমরা সত্যি বলছি যে দাদাকে বলছি যে এত উঁচুতে, এমনি তার চেহারা ভারী, এত উঁচুতে উঠে যাওয়াটা, এখানে সবাই বলাবলি করছে যে বেশি লাফালাফি করা যাবে না, অক্সিজেন শর্ট তো এখানে বেশি লাফালাফি করা যাবে না, বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে এখানে শ্বাসকষ্ট হবে। তারপর আমরা নিয়ে আসিনি, আস্তে আস্তে করে নামছি। আমার তো ভয়ই লাগছে, আমি তো উঠিনি, আমি একটা পা বাড়িয়েছিলাম, দেখলাম পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। আর এখানে দেখুন দাদা এত উঁচুতে উঠে গেছে, আর আমি কাছাকাছি একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচ্ছি, কারণ এই জায়গাতে তো আর কোনো দিন আসতে পারবো না, আবার কবে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। তারপরে পরপর যত বয়স হবে আমাদের এসব জায়গায় এলে শ্বাসকষ্ট বেশি হবে, তাই এই সময় এসে গেছি। এখন আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না, তবে বাচ্চাগুলো তো সব থেকে বেশি ভিড় আছে। আর এই যে দেখুন কাঁটাতারের বেড়া, আর শুধু বরফই বরফ। আর এই কাঁটাতারের সামনে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি, আমাদের ভারত চীন বর্ডারের কাছে এসে। আর এখানে অল টাইম পাহারা দেওয়ার জন্য সব সময় মিলিটারিরা থাকে। আর এখানে আমি আর বৌদি একটু বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করছি, আমার দুজন। মানে এত ভালো লাগছে, এত বরফ দেখে সত্যি এত মনের মধ্যে আনন্দ হচ্ছে যে বরফে বরফ। আমাদের তো আমরা সমতল ভূমিতে সবসময় গরমের আবহাওয়ায় থাকি, সবসময় আমাদের গ্রীষ্মপ্রধান জলবায়ু, সবসময় যেন আমরা গরমটাকে ফিল করি। আর আজ ঠান্ডাগুলো, এত ঠান্ডা ফিল করে আমাদের সত্যি অন্যরকম অনুভূতি হচ্ছে। এত বরফ দেখেও হাতের কাছে সত্যি অন্যরকম আলাদা এক অনুভূতি। আর এই দেখুন যেদিকে তাকাবেন শুধু সাদা আর সাদা। মিলিটারি বেস ক্যাম্পগুলো দেখুন পুরো বরফে ঢেকে গেছে। ওনারা যে এত বরফের মধ্যে থাকেন, ডিউটি দেন, সত্যি ওনাদের অসংখ্য কর্নিশ, আমাদের অন্তঃস্থল থেকে ওনাদের সত্যি অসংখ্য ভালোবাসা। মানে ওনারা না থাকলে হয়তো আমাদের বর্ডার এত সেফ থাকতো না। আর মিলিটারি ক্যাম্পগুলো ওরা থাকে যে ওদের শ্বাসকষ্ট হয় না, সেটাই ভাবছি। আমরা তো এইটুকু সময় এসে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, সবাই বলছে ফিরে যাবে আর বেশিক্ষণ থাকবে না। তবে সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে গেছে। ছেলেরা তো বেশ, বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা তো খুব ফিট আছে, তারা এদিক ওদিক চলে গেছে। আর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, তেমন কিছু লাফালাফি করছি না, লাফালাফি করলেই শ্বাসকষ্ট হবে। আর এই যে দেখুন সাদা আর সাদা, মানে বরফ আর বরফ। চারিদিকে যেদিকে তাকাবেন মানে সূর্যালোকে সূর্যকেই দেখা যায় না, এত মানে চারিদিকে সাদা একটা মেঘ আর বরফের ঢাকা একেবারে। আর সবাই মিলে এখানে দাঁড়িয়ে, এই রাস্তাগুলো কিন্তু ঢেকে যায় বরফে, কিন্তু টুরিস্ট আসে বলে রাস্তাগুলো ক্লিন করে। আর এই যে দেখুন বর্ডারটা, এই বর্ডারে এই যে লাল ঘরগুলো দেখছেন, এগুলো আমাদের বিএসএফ ক্যাম্প। আর এই যে এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ওনারা খাওয়া দাওয়া কী করেন বা থাকেন বা কী করে, সেটাই ভাবছি। চারিদিকে দেখুন, যত দেখাবো যেন শেষ নেই। মানে চোখ যত দূর যাচ্ছে তত দূর সাদা বরফে ঢাকা একেবারে। আর আমাদের এই জায়গাটা সত্যি দেখার মতো, মানে চোখ জুড়িয়ে যাবে। আমি এর আগে কাশ্মীরেও গেছি, তবে মানে এটাও কোনো অংশে কম না। আর দেখা শেষ হয়ে গেছে, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। সবাই যারা যারা অসুস্থ হয়ে পড়েছিল তারা বলছে ফিরে যাবে এবার, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, শ্বাসকষ্ট হচ্ছে, মানে বেশি কথা বলা যাচ্ছে না। আর সেই জন্য সবাই মিলে জড়ো হচ্ছে। তবে ছেলেরা এদিক ওদিক চলে গেছে, তো ওরা আসছে আস্তে আস্তে। আমরা এই যতটুকু পাচ্ছি একটু ভিডিও ক্লিপ বানিয়ে নিচ্ছি, কারণ এই জায়গায় আর তো হয়তো আসা হবে না, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আমাদের এই গাড়িতেই করে আবার ফিরবো। আবার ফিরতে ফিরতে আমাদের সেই সন্ধ্যা হয়ে যাবে। আর যত দেখছি যেন চারিদিকে যেতে যেতে দেখা শেষ হচ্ছে না। এই যে দূরের সৌন্দর্যটা দেখুন, দূরের ভিউটা অসাধারণ লাগছে। আর কত গাড়ি চারদিকে দাঁড়িয়েছে, মানে এত টুরিস্ট এখানে আসে প্রত্যেক দিন, মানে এত টুরিস্ট এই সিকিমের দেখার জন্য আসে। গাড়ি, অসংখ্য গাড়ি দাঁড়িয়েছে। তবে এবার ফেরার পালা। তবে নাথুলার এই সৌন্দর্য আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম।
কি দেখেছি কি না দেখেছি সেগুলো সব আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। আপনারাও দেখুন। এটা ইস্ট সিকিমের নাথুলা। এই নাথুলা সত্যি যদি সম্ভব হয় একবার হলেও আপনারা ঘুরে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের ফেরার পালা। যাক গিয়ে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা কোনো সময় পারেন এই ইস্ট সিকিমের নাথুলা পাস অবশ্যই ঘুরে আসবেন। আমরা এটা বইতে পড়েছিলাম, তবে আজ দেখে চোখে সত্যি জীবন ধন্য হয়ে গেল। বইতে পড়া জিনিস আর চোখে দেখা জিনিস সত্যি সম্পূর্ণ আলাদা। এই বরফের উপর দাঁড়ালেই পাগুলো এগাঁঠু করে ঢুকে যাচ্ছে, তবে আমি কোনো রকমে গিয়ে হালকায় দাঁড়িয়েছি। আর সবাই ক্যামেরা, ওখানে দেখুন ক্যামেরা রেখে দিয়ে ভিডিও বানাচ্ছে। অনেক টুরিস্ট, পুরো টুরিস্ট করে ভর্তি। অসংখ্য গাড়িও দাঁড়িয়েছে। আর এই যে দেখুন দুটো ছেলে, ওরা একবারে উদ্যমে আছে, ওদের কোনো রকম কোনো অসুবিধা নেই, ওরা বেশ খুব মজা নিচ্ছে। আর আমাদের সঙ্গেই একজন স্যারের, উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, উনি গাড়ির মধ্যে আছেন, তাই ওনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। এবার সবাই একজোট হয়ে গেছি, বাড়ি ফেরার পালা। যাক, তবে এবার সবাই 1 কাপ করে কফি খেয়ে ফেরার পালা। 1 কাপ কফি এখানে প্রায় 50 টাকা করে, আর সবাই মিলে 1 কাপ করে কফি খেয়ে, এছাড়া আদার্স কিছু এখানে পাওয়া যাবে না তেমন। ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। अभी सूप क्या क्या चाहिए?